ফ্রান্স ফুটবলে দিদিয়ে দেশম যুগের অবসান। ফরাসি জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান। দায়িত্ব নিয়েই ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফরাসি দলকে নতুনভাবে সাজানোর এক মহাকল্প বা মাস্টার প্ল্যান শুরু করে দিয়েছেন জিজু। কিন্তু কেমন হবে জিদানের এই নতুন ফ্রান্স দল? কোচ হিসেবে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের সাফল্য কারও অজানা নয়। তার অধীনে রিয়াল জিতেছিল টানা ৩টি চ্যাম্পিয়ন্স লিগ। এবার সেই একই জাদু তিনি দেখাতে চান ফ্রান্স দলের ওপর। ফুটবল বিশ্লেষকদের মতে জিদানের মূল অস্ত্র হতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে খেলার কারণে এমবাপ্পের শক্তির জায়গাগুলো জিদান খুব ভালো করেই জানেন। ফ্রান্স দলে এমবাপ্পেকে আরও বেশি আক্রমণাত্মক এবং স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেবেন নতুন এই মাস্টারমাইন্ড। জিদানের খেলার ধরন সবসময়ই একটু গোছানো এবং আক্রমণাত্মক। ফ্রান্স দলে বর্তমানে কামাভিঙ্গা, চুয়ামেনি এবং উসমান দেম্বেলের মতো বিশ্বসেরা তরুণ তারকারা রয়েছেন। জিদানের প্রথম লক্ষ্য হবে মাঝমাঠ বা মিডফিল্ডকে আরও শক্তিশালী করা। তিনি এমন এক দল গড়তে চান যা শুধু রক্ষণে নয়, প্রতিপক্ষের বক্সে অনবরত আক্রমণ চালিয়ে যাবে। ২০৩০ সালের বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞ এবং তরুণদের মিশ্রণে একটি অপ্রতিরোধ্য দল গড়াই এখন তার প্রধান অ্যাসাইনমেন্ট। কোচ হিসেবে জিদান সবসময় ফুটবলারদের মানসিক শক্তি বাড়াতে ওস্তাদ। ফরাসি ফুটবল ভক্তরা আশা করছেন জিদানের হাত ধরেই ফ্রান্স আবারও বিশ্ব ফুটবলের সিংহাসনে বসবে। আপনার কি মনে হয়, জিনেদিন জিদান কি ফ্রান্সকে আবারও বিশ্বকাপ এনে দিতে পারবেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ফুটবলের এমন আরও রোমাঞ্চকর খবরের জন্য আমাদের পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।